নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সিংড়ি নদীতে কী পরিমাণে জল বেড়েছিল সেটার কথাই বলবো আমি আজকে তোমাদের কাছে। আমার সিংড়িতে আসতে অল্প দেরি হয়ে গেল, বাড়িতে পুজো ছিল, ওই উদ্দেশ্যে এসেছি। তাই আমি বিকেলবেলার দিকে বেরিয়ে গেলাম আমার যাকে নিয়ে। চলো একটু নদীর ধারে যাই। নদীতে প্রচণ্ড পরিমাণে জল ছিল। আমি আগ বাড়িয়ে যাচ্ছি নদীর সামনের দিকে। সামনে যেতে ভয়ও লাগে, জলও আছে, পাড়গুলি অল্প, পাড়া দিলেও একটু ডেবে ডেবে যায়। দেখতেই পাচ্ছ নদীর সামনের অবস্থাটা কী হয়ে আছে। দেখানো নদীটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বড়। গাছগুলি যে দেখতে পাচ্ছ, গাছগুলির পিছনে একটা নদী আছে। ওখানে কিন্তু অন্য সময় তোমার শুকনো দিনে তোমার চর পড়ে থাকে। এখন কিন্তু জলে প্রচুর পরিমাণে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু গাছগুলির জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এখানে একটা রয়েছে শুকনো গাছ, একটি গাছে শুকনো দেখলে মনে হয় কি জানি একটা আকারের মূর্তির মতন লাগে দেখতে গাছটিকে দেখতে। নদীর মাঝখানে একটি নৌকাও চলছে। নৌকার মধ্যে 4-5 জন ছেলে চলে যাচ্ছে ওপারে। ওপারে মানুষের বাড়িও আছে। আমি কয়েকটি তোমাদেরকে ছবিও দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে ছবিতে দেখতে। কোনো দিন যদি সিংড়ি যাও, সিংড়ি গেলে তোমরা বুঝতে পারবে যে সিংড়িটা হতে পারে গ্রাম, কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে সিংড়িতে। গুপ্তেশ্বর মন্দির সিংড়িতে বিখ্যাত। গুপ্তেশ্বর মন্দির বিখ্যাত। ওখানে সিংড়ি মেলা হয়। শিবরাত্রিতে প্রচণ্ড পরিমাণে লোকজন ভর্তি থাকে। সিংড়িতে তোমার 7 দিন মেলা হয়, শিবরাত্রি মেলা। প্রতিবারই আমরা সিংড়িতে চলে যাই, 7 দিন 8 দিন থেকে আসি। আমার শ্বশুর বাড়ি সিংড়ি, আমি থাকি তেজপুরে। দেখানো কি সুন্দর লাগছে দেখতে ছবিগুলো। কোনো দিন যদি তোমরা সিংড়ি যাও, গুপ্তেশ্বর মন্দিরটাকে দেখবে। আগে একদম অন্যরকম ছিল গুপ্তেশ্বর মন্দিরটা, এখন অনেক সুন্দর করছে। ওখানে বিবাহ ভবনও তৈরি হয়েছে, কিন্তু বিবাহগুলি যে হয় তোমার দিনের মধ্যে সেরে নিতে হয়, কিন্তু রাত্রেবেলা বাঘ বাইরে, তার জন্য দিনের বেলায় বিয়েটা হয়।